দ্য ফাইনাল রিল অফ মাই 100 ডেজ চ্যালেঞ্জ। ফাইনালি আজকে হলো আমার 100 ডেজ রিলস চ্যালেঞ্জের ডে 100। এই লং জার্নির একটা বিউটিফুল এন্ডিং আজকে একটা স্পেশাল কেক দিয়ে সেলিব্রেট করতে যাচ্ছি। এই পুরো 100 দিনের জার্নিটা আমার সাথে থাকার জন্য আমার প্রত্যেক ভিউয়ার্স, সাপোর্টার, কাস্টমারকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম না। এই 100 দিন আমার জন্য একটা লার্নিং, একটা মোটিভেশন আর একটা বড় অ্যাচিভমেন্ট। আশা করি সামনের দিনেও তোমরা আমার সাথে এভাবেই থাকবে, সাপোর্ট করবে আর আমার ক্রিয়েশনগুলো এনজয় করবে। Once again, from the bottom of my heart, thank you and thank you so much. Let's celebrate this sweet ending with today's cake. তো এই কেকটা ছিল খুবই স্পেশাল। আমার একজন রেগুলার কাস্টমারের দিদির মেয়ের ফার্স্ট বার্থডে সেলিব্রেশনের জন্য নিয়েছিল কেকটা। আর ওদের ফ্যামিলি আমার উপর পুরো ব্লাইন্ডলি বিশ্বাস করে ডিজাইনটা আমার উপর ছেড়ে দিয়েছিল। ফাইনাল লুকটা যখন কমপ্লিট হলো আমি নিজেও দেখে খুব খুশি হয়েছিলাম, আর তারাও খুবই খুশি হয়ে গেছিল কেকটা দেখে। এই বিশ্বাস, এই সাপোর্ট আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তোমাদের মতো কাস্টমার অ্যান্ড ভিউয়ার্স ছাড়া আমার এই জার্নিটা পসিবলই হতো না। বারবার ধন্যবাদ বলেও কম হয়ে যায়। 2.5 পাউন্ড কেক ছিল। প্রথমে আমাকে বলেছিল 1 পাউন্ড কেক করতে, তারপর রাতের বেলা ফাইনাল করেছে 2 টায়ারের 2.5 পাউন্ড কেক নেবে। তো আমি সকালবেলা উঠে আগে কেকের বেসটাকে আমি প্রিপারেশন করেছিলাম, তারপর আমি সবগুলো কাজ কমপ্লিট করি, কারণ ফ্রিজিং হওয়া অনেকই ইম্পর্টেন্ট। ভালো করে ফ্রিজিং যদি না হয় তাহলে এমন 2 টায়ার কেক খুব কম সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। যে কোনো কেকই ফ্রিজিং করে খেতে একটু বেশি টেস্ট লাগে। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। এবার তোমরাও কমেন্ট করে জানাও যে এই কেকটা কেমন হয়েছে। আমার আর আমার কাস্টমারের তো অনেকেই পছন্দ হয়েছে। এবার তোমাদের থেকে জানার পালা যে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই কেকটা। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকবো। তো এরপরে আমি তোমাদের সাথে আরও কিছু কেক শেয়ার করছি। এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক। ইনসাইডটাও ছিল চকলেট, আউটসাইডটাও ছিল চকলেট। তো ডিজাইনটা আমাকে কাস্টমার দেয়নি, আমাকে বলেছিল আমার মতো করতে। তো আমি সুন্দর করে আমার মতো করে দিয়েছিলাম। তো আমি কিছু চকলেট টপার্সও বানিয়েছিলাম এই কেকটার উপরে দেওয়ার জন্য, যাতে সুন্দর লাগে দেখতে। তো চকলেট টপার্স দিয়ে সুন্দর করে আমি ডেকোরেশন করে দিয়েছিলাম। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে ছিল একটা 1/2 পাউন্ড ডোরেমন থিম কেক। এমন টাইপের ডিজাইন আমি আগেও করেছি, কাস্টমার আমাকে রেফারেন্স পিকচার আমার প্রোফাইল থেকেই দিয়েছিল। তো এই কেকটার ইনসাইড ফ্লেভারটা ছিল বাটারস্কচ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই 3টি কেকই শেয়ার করলাম। 100 ডেজে ভিডিও এখানেই শেষ করলাম, কিন্তু তোমাদের সাথে সুন্দর সুন্দর ক্রিয়েশনগুলো শেয়ার করা কখনোই শেষ হবে না।